নমস্কার বন্ধুরা, লাইফ ইন মোমেন্টসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ 25শে নভেম্বর, মঙ্গলবার। আমাদের বাড়ির একজনের বার্থডে, যে বড় থেকে ছোট সবার মনের অনেকটা স্থান জুড়ে আছে। আজকে তার বার্থডে, যে সবাইকে ভালো রাখার চেষ্টা করে। আজকে তার বার্থডে, যে সবার দায়িত্ব পালন করার চেষ্টা করে। কি করে ব্যালেন্স করে চলতে হয় জীবনে, সেটা হয়তো ওর থেকেই আমি শিখেছি। সেই মানুষটা যে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে পাশে থেকেছে, সে সুসময় থেকে খারাপ সময় কোনো সময় পাশ থেকে সরে যায়নি। যে খুব সামান্য জিনিসেই ভীষণ খুশি হয়, যার জীবনে কোনো চাহিদা নেই, সব সময় অন্যের মুখে হাসি দেখার জন্য সে সদা ব্যস্ত। যে বাবা মার সমস্ত রকম দরকারে পাশে থাকে, আমার যে কোনো রকম সমস্যায় পাশে থাকে, সে অফিসের কাজ থেকে বলো, কোথাও যাওয়া থেকে বলো, আর ছেলে মেয়েদের পড়াশোনা, সেক্ষেত্রেও ছেলেকে রেডি করা স্কুলের জন্য, সেক্ষেত্রেও, আর সেই সঙ্গে ছেলে মেয়েদের আবদার মেটানো। তার নিজের কোনো হয়তো সময় নেই। আজ আমার জীবন সঙ্গীর বার্থডে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ওকে ভালো রেখো, সুস্থ রেখো। ও ভালো থাকলে তবেই সবাই ভালো থাকবো। এখন বেশ একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে। সকালে উঠে স্নান সেরে যখন ঠাকুর ঘরে এলাম, ঠাকুর ঘরে ঢুকতেই মনটা খুব ভালো হয়ে গেল। এত কালারফুল লাগছিল না, মা ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর কালারফুল সব পঞ্চু পড়েছে, কি অপূর্ব লাগছে দেখুন। দেখে মনটা পুরো ভরে গেল। মঙ্গলবার, উইকডেজ, দুজনেরই অফিস, কিন্তু ভেবেছিলাম দুজনেই ওয়ার্ক ফ্রম হোম করব। সেই মতো প্ল্যানই ছিল, দুজনেই বাড়ি থেকেই কাজ করেছি ঠিকই, কিন্তু হঠাৎ করে আমার একটা ট্রেনিং পড়ে যাওয়ায় একটু এদিক ওদিক হয়ে গেল প্ল্যানটা। তা আবার 9টা থেকে 1টা, বেশ অনেকক্ষণ। তারপর তো অফিসের অন্যান্য কাজ থাকেই। সেই কাজ শুরু করার আগেই চটপট একটু বিছানাটা গুছিয়ে নিলাম। জন্মদিনের সেরকম কোনো আমাদের আয়োজন নেই, তাও ভাবলাম ছোট্ট করে নিজেদের মধ্যে যদি একটুখানি খাওয়া দাওয়া করা যায়। নিজেদের মানে একদম নিজেদের মধ্যে একটু কিছু ভালো মন্দ রান্না করে খাওয়ালেই ওতে খুশি। ছেলেমেয়েরা স্কুলে চলে যাওয়ার পর ওর ব্রেকফাস্টের জন্য একটু এগ টোস্ট বানালাম। ওই এগ টোস্ট খেতে খুব ভালোবাসে। স্পেশাল ব্রেকফাস্ট, স্পেশাল ঠিক নয়, অফিসের ডেতে যা হয়। ব্রিটিশ ব্রেকফাস্ট। ব্রিটিশ, দেখি কি কি আছে বলো তো। ফ্রেঞ্চ ফ্রাই, এগ টোস্ট, কেক, বানানা। তোমার পছন্দ তো? তোমার তো লুচি পছন্দ নয়। এই হালকা হালকা ঠান্ডাতে বারান্দায় বসতে বেশ ভালো লাগে। ব্রেকফাস্টের পর তো আমরা দুজনেই কাজে বসে গেলাম, তাই লাঞ্চের টাইমে চটপট করে একটু ওর জন্য প্রিপারেশন করলাম। সেরকম খুব একটা সময় ছিল না। প্রথমে বাবা মাকে একটু আশীর্বাদ করলো, নাহলে সময় পাচ্ছিল না। আশীর্বাদ পর্ব শেষের পর ওর জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। বাবা মার আশীর্বাদ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। মা সকালে পরমান্ন করে গোপালকে ভোগ দেখিয়ে ছেলের জন্য খুব সযত্নে তুলে রেখেছে। কারণ জন্মদিন মানে সত্যি পায়েস ছাড়া আমরা ভাবতেই পারি না। এই পায়েস হলেই জন্মদিন সেলিব্রেশন হয়ে যায়। এখন তো আমরা অনেক কেক কাটাকাটি করি, কিন্তু আগে এই পায়েসই ছিল জন্মদিনের মেন আকর্ষণ। সেদিন দুপুরের লাঞ্চটা ছিল খুবই সাধারণ। 5 রকমের ভাজা। সাধারণত আমরা যে কোনো শুভ অনুষ্ঠানে 5 রকমের ভাজা করে থাকি, তার সাথে একটু ঘি লেবু। ভাজার মধ্যে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, পটল ভাজা,
আর ওর পছন্দের মূলো ভাজা, টমেটো, ধনেপাতা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। এটা আমার আর আমার হাজবেন্ডের দুজনেরই খুব পছন্দের। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, এই সিজনের মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে। আর ছিল সেদিনের মেন আকর্ষণ গলদা চিংড়ি, সাইজগুলো বেশ বড় বড়। একেবারে সিম্পলভাবে রান্না করা হয়েছে। চিংড়ি মাছের এত স্বাদ খুব বেশি করে রিচ না করে খুব সাধারণ করে রান্না করলেই এর আসল স্বাদটা পাওয়া যায়। একটু পেঁয়াজ বাটা, সামান্য আদা, রসুন, অল্প একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে ভেজে নিয়ে সামান্য একটু জিরে, হলুদ, লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। আর একদম শেষে একটু শিলে বাটা গরম মশলা। স্বাদটা অসাধারণ হয়েছিল। এই চিংড়ি মাছ খেতে ও ভীষণ ভালোবাসে। আর চিংড়ি মাছ আমার মারা বলতো যে কোনো কাজে খুব শুভ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার তো আমরা অফিসের কাজ শুরু করলাম। তারপর আমি একটু তাড়াতাড়ি ওই 6টা নাগাদ কাজ শেষ করে রাত্রের একটু ডিনারটা স্পেশাল করার চেষ্টা করলাম। ফ্রিজে সামান্য একটু চিকেন ছিল, ওটাই একটু ছোট ছোট কিমা করে একটু মশলা চিকেনের মতো করে দিলাম, লাস্টে একটু মেথি দিলাম। আমার তো ভীষণ খেতে ভালো লেগেছিল। আর করেছিলাম পালক পনির। ও কিছুদিন ধরেই পালক পনির খাওয়ার জন্য বায়নাই করছিল, তো আমি করে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম এই স্পেশাল ডেতে একটু করে ফেলি। করতে বেশি সময় লাগে না, ঠিক সময় সুযোগ করে উঠতে পারছিলাম না। সেদিন সন্ধেতে আরেকটা স্পেশাল জিনিস করেছিলাম, সেটা একেবারেই আনপ্ল্যান্ড। একটু ইডলির জন্য ব্যাটার তৈরি করেছিলাম, সেটাও করে উঠতে পারিনি, তাই ওটাই ধোসার মতো করে ফেলেছি। যা সুন্দর খেতে হয়েছিল না, ওটা দিয়ে আমরা চিকেনটা খেয়েছি। সেদিন ডিনারটা এটার জন্য একটু অন্যরকম স্পেশাল হয়ে গেছে, অনেকটা সাউথ ইন্ডিয়ান খাবার যেন। বাবি তো এটা খেয়ে খুব খুশি। ওনার সেই ছোটোবেলার মায়ের তৈরি সরু পিঠের কথা মনে পড়ে গেল। তো সেদিনের ডিনারে ছিল ধোসা বলতে পারেন অথবা সরু পিঠে, যাই বলুন। ওটার সাথে চিকেন আর পালক পনির। পালক পনিরের সাথে একটু নান বা রুটি হলে ভালো হতো। আমাকে আর অন্য কিছু করতে বারণ করলো, আমার খাটনি হয়ে যাবে সেই ভেবেই। কিন্তু সবগুলো খেতেই বেশ ভালো হয়েছিল। দারুণ। দিনের শেষে যখন ওকে বললাম সেরকম তো কিছু গিফট দেওয়া হলো না, তখন বলল আমাকে যে এত সুন্দর সুন্দর খাবার বানিয়ে দিয়েছো, এটাই আমার কাছে গিফট। সত্যি বলতে কি আমাদের মধ্যে এই গিফট দেওয়া দেওয়ার চলটা খুবই কম। এই একটা স্পেশাল দিন আমরা এভাবেই কাজের মধ্যেও একটু অন্যরকম করে সেলিব্রেট করার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে।